الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا إمام المرسلين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بشيرا ونذيرا فأعرض أكثرهم لا يسمعون. وقال تعالى في آية أخرى: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. وقال آمنا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم
আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসার মতো সুযোগ করে দিয়েছে, কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো ধৈর্য ধরার তৌফিক দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ উম্মাত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছে। এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। কারণ তারাই আমরা মদিনা ওয়ালার সাথে সম্পর্ক করতে পারবো, তারাই আল্লাহর নিকটবর্তী তত হতে পারবো। বলি না আমি? এই জন্য আল্লাহর যাবতীয় বিধানাবলী পালন করার সাথে সাথে আমরা সকলেই যেন রাসূলের আদর্শকে অনুসরণ অনুকরণ করতে পারি। আল্লাহ সেই আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারিমে হামিদ সাজদা যখন অবতীর্ণ হয়েছিল, আল্লাহ রাসূল মসজিদের এক কোণায় বসা ছিল। উতবা নামে এক আরবের নেতা, তিনি ছিলেন একদম সবচেয়ে বড় নেতা। রাসূলকে মসজিদের এক কোণায় থেকে তিনি বললেন, আমি যদি মুহাম্মাদের কাছে যাই তাহলে আমার যে প্রস্তাবগুলো দেব সেই প্রস্তাবগুলো মুহাম্মদ মেনে নিয়ে তার ধর্ম ত্যাগ করবে। সকলে সম্মতি দিলে যাও তুমি। রাসূলের দোসর সেখানে চলে গেল, রাসূলের কাছে উতবা চলে গেল, প্রস্তাব দেওয়া হলো। প্রস্তাব দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই বলেছিলেন, তার সকল কথাগুলো শুনছে। শোনার পরে বলছে যে আপনার কথা কি শেষ? বলছে হ্যাঁ, আমার কথা শেষ। তাহলে আমি এখন আপনাকে কিছু কথা শোনাই। আল্লাহ রাসূল সাথে সাথে হামিদ সাজদা তেলাওয়াত করা শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উতবা, যার নাম ছিল আবু লরিদ, খুব বড় মাপের নেতা, অনেক ধন সম্পদের অধিকারী। আশ্চর্য হয়ে অবাক হয়ে হাতকে পিছনে দিয়ে ওয়ালের সাথে ঠেস দিয়ে শুধু কোরআনের কারিমের আয়াত শুনতেছে। সেই সূরা ছোট্ট একটা আয়াত, হয়তো 3 অথবা 4 নম্বর আয়াত হবে, বাশীরাও ওয়া নাযীরা। বাশীরাও ওয়া নাযীরা, রাসূল আমাদের জন্য সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ। সুসংবাদ কি? যদি আমি যদি রাসূলের আদর্শকে সুন্দরভাবে ধরে রাখতে পারি, আল্লাহ নিজেই বলেছেন কুল্লি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনা। যদি রাসূলের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করো। জোরে সুবহানাল্লাহ। ঘোষণাটা আল্লাহ, ঘোষণাটা এই জন্য আল্লাহ রাসূল ছিলেন আমাদের জন্য সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী, বাশীরা ওয়া নাযীরা। তিনি একদিকে যেমনি ভাবে সুসংবাদ দিয়েছে, অপরদিকে আমাদেরকে জাহান্নাম থেকে ভয় দেখিয়েছে, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কবর আযাব সত্য, পরকাল জীবন সত্য, মৃত্যুর পরে যদি যখন ওই মুনকার নকির আসবে তখন সওয়াল দেওয়া হবে, সব সত্য। এগুলো আল্লাহ রাসূল আমাদেরকে দুনিয়াতে প্রস্তুত হওয়ার কথা বলেছে। এই জন্য ভয় প্রদর্শনকারী। এরপরে আল্লাহ আমার ওই আয়াতের মধ্যে বলেছে দুটো শব্দের পরে ফাআলামা আকতারুহুম লা ইয়াসমাউন। অর্থাৎ তোমাদের কামিনে দুটো শব্দ আমি লাগিয়ে দিলাম, সুসংবাদ দানকারী এবং
পরেও তারা অধিকাংশ লোক তারা এই আল্লাহর কালাম গুলোকে তারা শুনবে না। বলেন নাউজুবিল্লাহ। আহাদানা আকসারুহুম লা ইয়াসমাউন, তাদের থেকে অনেকেই দূরে সরে যাবে। কোরআনের আয়াতগুলো, বিধানগুলো বলা হয়েছে, কিন্তু বলার পরেও তারা এগুলোকে তারা মনে করে আসলে কোরআনের আয়াত, আসলে এটা বাস্তবতা বলতে হুজুরেরা বলতেছে। এটা যাতে আমাদের জীবনে, বাস্তব জীবনে যাতে এরকম ধরনের আয়াতের যেন বৈপরীত্য পরিলক্ষিত না হয়, সর্বদা আমিন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরামর্শ ক্রমে পরীক্ষা করা হয়েছিল, খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মস্ত বড় আলেম, বড় জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। যখন পরীক্ষার যুদ্ধ সংঘটিত হবে, বলছিল যে আমরা এখানে এই মাঠের চারপাশে যদি আমরা একটা খাল খনন করে রাসূলকে প্রস্তাব দিয়েছিলেন, সাথে সাথে রাসূল সেই প্রস্তাব গ্রহণ করে পরীক্ষা খনন করেছিলেন। সালমান ফারসি জগৎকে জানাবো আল হাদিসু কওলুর রাসূল ওয়া সাহাবাতি, রাসূলের কথা কাল মৌলসম্মতি এবং সাহাবীদের যদি সাহাবীরা যেই কাজটা করেছে রাসূল মৌলসম্মতি দিয়েছে, এটাও কিন্তু হাদিসে তাই পরিলক্ষিত হয়েছে। এজন্য যখন বললেন তাহলে আমি তোমাদেরকে রাসূলের হাদিস আমার জীবনের একটা ঘটনা তোমাদেরকে আমি শোনাচ্ছি, বলছে কি ঘটনা, তাহলে সেটা আমাকে একটু বলেন। হযরত সালমান ফারসি বলেন, আমি যখন ইসলামের পূর্ব যুগে যখন আমি একজন ধর্মযাজক ছিলাম, আল্লাহর বিধান আমি যখন পালন করতেছিলাম, ওই যুগের ওই অবস্থার আলোকে তখন আমি আমার এক খ্রিস্টান পাদ্রী ছিল, সেই পাদ্রীর কাছে গিয়ে বললাম যে আপনি তো মুরব্বী হয়ে গেছেন, আপনি তো আমার ওস্তাদ, আমাকে পথ দেখিয়ে দিচ্ছেন, ভালো পথ দেখিয়ে দিচ্ছেন, আপনার বর্তমানে আমি কার কাছে গিয়ে যাব, কার কাছে গিয়ে আমি আল্লাহর বিধান সম্পর্কে জানতে পারবো। এই কথা বলার পরে সালমান ফারসিকে ওই পাত্র উত্তর দিলেন, আমার পরে এমন একজন নবী আসবেন, তিনি হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তুমি তার কাছে গিয়ে তোমার চলার জন্য তোমার পথ মাপতে দিও। বললেন তাহলে তাকে আমি কিভাবে চিনব? বললে আমি তিনটি তোমাকে নিদর্শন বলে দিচ্ছি। একটি হলো ওই ব্যক্তি কোনদিন যাকাতের মাল খাবে না, আর ওই ব্যক্তি সদকা গ্রহণ করবে, কিন্তু এরা তার পিঠে একটা খতমে নবুয়ত আছে। ওই খতমে নবুয়তটা যখন তুমি দেখতে পাবে, তুমি বুঝতে পারবে তিনি একজন হলেন সর্বশ্রেষ্ঠ নবী। এই জন্যই যদি আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনার আমলগুলো আমার আমলগুলো যেমন ভাবে দেখতে পায়, তদ্রূপ ভাবে তার রাসূল ও আল্লাহর কুদরতের মাধ্যমে আমাদের আমলগুলো তার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত সূরাতুল আনফাল, অনেক হাফেজ আছে এখানে, আজকে ওলামায়ে কেরাম আছে। যে ওয়াল মুমিনুনা শুধু আলিম অর্থাৎ নবী রাসূল নয়, যারা মুমিন বান্দা, আল্লাহর নেককার বান্দা, যারা ভালো কাজ করার পরে তারা নেককার অবস্থায় পরকালীন জগতে যখন তারা চলে গিয়েছে, তারাও মুমিন ব্যক্তি, অর্থাৎ দুনিয়াতে ব্যক্তি যদি কোনো আমল করে এটা তার দেখতে পায়। সুবহানাল্লাহ। ওয়াসাইয়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, মুমিনরাও দেখতে পায়। যদি সেটা যদি আপনি আয়াতের সাথে মিল করেন, আল্লাহ নিজেই বলেছেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে ওয়াকফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায় তখন তোমার হাতকে, তোমার বাহুকে আল্লাহর কাছে বাড়িয়ে দাও। আছে না কোরআনে? ওয়াকফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বাড়িয়ে দাও। কারণ কি, তোমার মা বাবা তুমি যদি নেকের কাজ করো সেটাও সেখানে বসে পাইতেছে, আর তুমি যদি পাপের কাজ করো তার একটা অংশ তার কবরে হয়ে কিন্তু সে এর শাস্তি ভোগ করতেছে। খেয়াল রাখতে হবে যে আল্লাহ কিন্তু কোরআনে সব কিছু সুন্দরভাবে বলে দিয়েছে। এই কথা বলার পরে যখন সালমান ফারসি বললেন যে তাহলে ঠিক আছে আমি যাব, যখন সালমান ফারসি শুনলো যে রাসূল মদিনাতে আগমন করেছে, শোনার পরে দীর্ঘ হাদিস আমি একরামের সংক্ষেপে বলে যাচ্ছি, তখন তার কাছে কি বললেন, যখন শুনলেন যে ওখানে রাসূল আছে, সেখানে তিনি চলে গেলেন, কিছু যাকাতের মাল নিয়ে রাসূলের কাছে গিয়ে গেলেন। যাওয়ার পরে যখন রাসূলের কাছে মালগুলো দেওয়া হলো,
রাসূল সেই মাল থেকে কিছুই গ্রহণ করলেন না, সাহাবীদের মাঝে সেই সমস্ত মালগুলো ফিরিয়ে দিলেন, রাসূলের জন্য সেটা দিলেন না। কারণ কোন নবী রাসূল তারা জাকাতের মাল কিন্তু নিতে পারে না। রাসূল, ওই যে আমি আগেই বলেছিলাম কোরআনে কথা, রাসূল কিন্তু আগেই জেনেছে যে তার কাছে সালমান ফারসি কিন্তু কেন্দ্রীয় ইসলাম গ্রহণ করতে আসবে। কারণ জিবরাইল আলাইহিস সালাম রাসূলের ছিলেন খেলার সাথে, চলার সাথে, ঘুমের সাথে, সর্ব অবস্থায় সাথে ছিলেন। এমনকি 24,000 বার জিবরাইল রাসূলের কাছে এসেছে। অর্থাৎ রাসূলের যদি 63 বছর দিন থেকে যদি এখানে বেঁচে থাকে তাহলে জিবরাইল পর্যন্ত সব সময় কিন্তু রাসূলের সাথে ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আবার যখন এটা পাই গেলে যে সে জাকাতের মাল খায়, বলে না যে জাকাতের মাল তো সব সাহাবীদের মধ্যে বলাই ফিরে। এরপরে আবার কিছু খেজুর দিলেন, দেওয়ার পরে রাসূল খেলেন, আবার সাহাবীদের মধ্যে ভাগ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা ছিল তার হাদিয়া, ওই সাহাবী রাসূলের জন্য হাদিয়া এনেছেন। এখন সালমান ফারসির মনের মধ্যে একটা চিন্তা আসলো, আরে আমি তো দুটো পেলাম আর আরেকটা যে আছে এইটা আমি কিভাবে পাবো, কিভাবে আমি পরীক্ষা করবো রাসূলের কাছে। আল্লাহ রাসূল মিসকে হেসে দিয়ে সাথে সাথে তার পিঠ থেকে জামাটা বের করে নিয়ে গেল, তো দেখি না ওই যে খতমের উপর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনাদের সকলের প্রতি খেয়াল রাখতে হবে। বর্তমান যে যুগ এসেছে, আপনি খালি গায়ে থাকা কিন্তু কোন মুমিনের এটা শোভনীয় নয়, শোভনীয় নয়। কারণ আপনার ওই যে খতমের উপর একটা অংশ রয়েছে, ওটা দেখে কিন্তু শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে। এই জন্য আপনার বাচ্চাদেরকেও আপনি কোন অবস্থাতে খালি গায়ে রাখবেন, নিজেও থাকবেন না। হাদিসের কথা খতমের উপর পিছনে আছে, ওটার একটা অংশ আমাকে আছে। আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে এতটুকু আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈনন্দিন চলার জন্য সুদীর্ঘ 27 বছর এক রমণীর মধ্য কেটে দিয়ে 5 ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের জন্য একটা নির্দিষ্ট সময়ের একটা নামাজ রয়েছে। এখন নামাজের সময় হলো, রাস্তায় হাঁটতেছি, দোকানে বসে আড্ডা দিচ্ছি, ফজরের নামাজ চলছে, বাসায় ঘুরে আছি, তাহলে কি আমার জন্য কি কোনো করণীয় নাই? যদি করণীয় থেকেই থাকে, কোরআনের আয়াত একবার খেয়াল করেন প্রত্যেকই, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিব, অর্থ আপনারাই করবেন। এখানে ওলামায়ে কেরাম আছে, আমি আগেই বলেছি আছে যে তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিব, তোমরা রুকুকারীর সাথে রুকু করো। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। রুকুকারীর সাথে রুকুকারীর সাথে রুকু করা কি একা হবে না সবাই মিলে হবে? জোরে বলেন, একা হবে না সবাই মিলে হবে? এজন্যই হযরত আবু হুরায়রা বলেছেন, তোমরা শুনে রাখো, তুমি যদি ঘরে বসে যদি একাকিত্ব নামাজ পড়ো, তাহলে তোমার একাকিত্ব নামাজের থেকে তুমি যখন মসজিদে গিয়ে যখন তুমি নামাজটা আদায় করে নেবে, তোমার একাকিত্ব নামাজের থেকে তোমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে, যে ব্যক্তি নামাজকে যথাযথ সময় পালন করবে, আদায় করবে জামাতের সাথে, আল্লাহ রাসূল বলেছেন, কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতু ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তির জন্য নামাজটা হবে পরকালীন জীবনের জন্য একেবারে ওটা নূর হিসাবে তার ওই নামাজটা সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয়, কোন আয়াতের দিকে আপনি লক্ষ্য করেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, অর্থাৎ কাল কঠিন কিয়ামতের দিবসে যখন আল্লাহ রাসূল যখন সিজদায় থাকবে, সকল উম্মতেরা যখন সিজদায় পড়ে থাকবে, সকল নবী রাসূলের উম্মতগণ সিজদায় পড়ে থাকবে, তখন রাসূল সর্বপ্রথম কিন্তু সিজদা থেকে মাথা উত্তোলনকারী হবে। সাহাবীদেরকে জানিয়ে দিয়েছিলেন যে আমি ওই দিন আমার উম্মতদেরকে টেনে টেনে নিয়ে জান্নাতে প্রবেশ করে দিব। সর্বপ্রথম রাসূল বলেছিলেন যে তাহলে আপনি তাদেরকে কেমনে দেখবেন?
বলছে যে যদি কোন দলের মধ্যে যদি একটা ঘোড়া কাটা তার কপাল যদি দাগ থাকে তাহলে সেটা চেনা যাবে কিনা? সাহাবীরা বলছেন হ্যাঁ, তাহলে কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে এমন ভাবে চিনব যে তাদের ওই যে সিজদার জায়গাগুলো এমন ভাবে চকচক করে জ্বলতে থাকবে, তাদেরকে আমি বেছে বেছে দিয়ে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। এই জন্যই হযরত আবু হুরায়রা থেকে অন্য একটা হাদিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদম ফেরেশতা নিয়োজিত রয়েছে। ওই ফেরেশতারা দুনিয়ার বুকে আসে, অর্থাৎ সকালে আসে আবার সন্ধ্যায় চলে যায়, সন্ধ্যায় আসে একদল আবার তারা সকালে চলে যায়। রাসূল বলেছেন ওই ফেরেশতারা যখন দুনিয়ার বুকে আসে তারা নামাজের মধ্যে তারা এসে আসার পর যখন নামাজীদের সাথে যখন শামিল হয়ে যায়, শামিল হয়ে যাওয়ার পরে যখন তারা চলে যায় তখন পরে আল্লাহর কাছে তখন গিয়ে তারা হাজিরা দেয়। হাদিসের ভাষায় এমন ভাবেই রয়েছে যে তখন আল্লাহ জিজ্ঞাসা করে যে তোমরা কিভাবে এসেছো? বলে যে আমরা তো নামাজীদেরকে নামাজরত অবস্থায় রেখে আমরা আপনার কাছে এসেছি। ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারা যদি নামাজরত অবস্থায় যদি এসে থাকো তাহলে তারা কি চাচ্ছে? বলছে যে তারা তো নামাজ আদায় করতেছে, আপনার পবিত্র কদমে সিজদা দিচ্ছে, আপনার কাছে মাফ চাচ্ছে। বললেন যাও যাও, আমি এই সকল প্রত্যেক নামাজি ব্যক্তিদেরকে আমি মাফ করে দিলাম। এজন্যই যদি এখানে কোরআনে কারিমের যে আয়াতটির ব্যাখ্যার সাথে তার হাদিসটা মিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সবচেয়ে মধ্যবর্তী যে নামাজটা রয়েছে নামাজটার প্রতি তোমরা সবচেয়ে বেশি তোমরা গুরুত্ব দাও, কারণ ওই মধ্যবর্তী যে নামাজটা রয়েছে ওই নামাজের মাধ্যমে ফেরেশতাদের আদান প্রদান হয়ে যায়। অর্থাৎ মাঝখানের নামাজ এটা আসরের নামাজ, বিশেষ করে এটা ওই সময় নামাজীরা আসে আবার নামাজীরা আবার ফেরেশতা আসে। এজন্যই যেটা বলতেছিলাম যে নামাজে যখন সে যখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল এটাও বলেছে যে তোমাদের লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, যদি কারো দরজায় যদি একটা যদি পুকুর থাকে, ওই পুকুরে যদি কেউ যদি 5 বার দৈনন্দিন গোসল করে, আর দাঁড়ানি সাইকুন ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন না। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? শুধু তাই নয়, এখন এই যে নামাজের জন্য আমি আগেই বলেছিলাম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, প্রত্যেক ব্যক্তির জন্য একটা নামাজের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। আর এই সময়টা যখন আপনি আল্লাহ রাসূল এটা বিশেষ করে জামাতের জন্য বিশেষ করে জামাতের প্রতি এত গুরুত্ব আরোপ করেছেন যে আল্লাহ রাসূল সপ্তমে বলেছেন যে আমার ইচ্ছে হয় যদি ওই ঘরে যদি কোনো ছোট বাচ্চা শিশু আর মহিলারা যদি না থাকতো, আমি একদম শক্তিশালী তেজস্বী যুবকদেরকে একাত্র করে তাদেরকে আমি আল্লাহ রাসূল নির্দেশ করতাম যে যাও ওই ঘরগুলো জ্বালিয়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত মুসলিম একরাম, আজকে আমরা নামাজ থেকে গাফেল হয়ে যাচ্ছি, জামাত থেকে দূরে সরে যাচ্ছি। কারণ আপনি বাসায় বসে একাকিত্ব নামাজ পড়বেন, আর আপনি যদি মসজিদে যখন আস্তে আস্তে আসবেন, আল্লাহ রাসূল বলেছেন যে যখন নামাজ রক্ত হয়, কি হয়? নামাজের রক্ত হয়। রক্ত হওয়ার পরে যখন ওই ব্যক্তি যখন সুন্দর রূপে ওযু করে, সুন্দর রূপে ওযু করার পরে যখন সে নামাজের জন্য শুধু নামাজই যাবে, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আছেন বা কর্মে আছেন, সেখান থেকে আপনার কাজ শেষে করে আযান দেওয়ার সাথে সাথে আপনার কাজ বন্ধ করে দিলেন। যখন আপনি ওযু করবেন বা আমি যখন ওযু করব, ওযু করার পরে যখন ব্যক্তির সামনে অগ্রসর হওয়া শুরু করবে, আল্লাহ রাসূল বলেন
ওই ব্যক্তি প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ একটি নেকি দান করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার জন্য একটা পদমর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। এরপর যখন সে মসজিদে গিয়ে যেখানে জায়গা পায় সেখানে যখন দাঁড়িয়ে সে নামাজ আদায় করে, তার পাশে যে ফেরেশতারা রয়েছে তার জন্য ইস্তেগফার পাঠ করতে থাকে, ক্ষমা চায়, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে সিজদা থেকে আর বেশি অধিক প্রিয় কোনো কিছুই নাই। এজন্যই হযরত আবু হুরায়রা থেকে অন্য হাদিসে রয়েছে, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া তলে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই ছায়া ব্যতীত অন্য কেউ সেখানে স্থান পাবে না। আর ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর লোক সেখানে স্থান পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোক ওই আল্লাহর ছায়ার তলে ছায়া পাবে। অর্থাৎ সেখানে সে আরামের দিন রাখতে থাকবে, দাঁড়িয়ে থাকবে, কোনো তার কষ্ট করতে কিছু হবে না। এর মধ্যে প্রথমটি ছিল ইমামুন আদিলুন, অর্থাৎ এমন ন্যায়পরায়ণ শাসক, তিনি সৎভাবে ন্যায়ভাবে তার রাষ্ট্র পরিচালনা করেছে, এমন শাসক তিনি ন্যায়ভাবে সৎভাবে তার পরিবার পরিচালককে পরিচালনা করেছে, যে যেখানে শাসক সে তদ্রুপভাবে তার পরিবার পরিচালনা করা, তার আওলাদদের প্রতি তদ্রুপভাবে সমানভাবে সে বিচার করেছে। আমরা তো একজনে তো নেতা তো সবাই হওয়া যাবে, আমি আমার পরিবারের নেতা। ইমামুন আদিলুন, এরপর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আর এমন যুবক যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে পার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য অন্য হাদিস শরীফে রয়েছে, যখন যে যৌবনকালে যদি কোনো ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে আর যখন বার্ধক্য হয়ে যায়, চলতে পারে না, মনের মধ্যে আবেগ এসে যায়, যাহলে আমি নামাজ আদায় করতে পারলাম না, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির আমলনামায় যৌবনকালে যেমন ভাবে তার নেকি লেখা হতো, তার বার্ধক্য অবস্থায় এই মাজুর ব্যক্তির জন্য তদ্রুপভাবে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বারটা হলো রাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ। সকলেই খেয়াল করে দেখবেন, যখন বাড়িতে আমি ঘুমিয়ে থাকি, বাসায় ঘুমিয়ে থাকি, দোকানে বসে থাকি, যাই দোকান আড্ডা দিতেছি, এই আড্ডা যদি আপনি দিয়ে থাকেন তাহলে রাসূলের হাদিসের অর্থ কি হলো আপনি আমি নিজেরাই বিচার করে নেই। রাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, অর্থাৎ এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যখন সে মসজিদ থেকে বেরিয়ে যায়, যখন নামাজ আদায় করে যায়, আবার সে পাগল করা হয়ে যায়, কখন আবার মুয়াজ্জিন আযান দেবেন, আমি আবার মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। অর্থাৎ সে বেরিয়ে যায়, আবার মসজিদে আসার জন্য, জামাতের সাথে নামাজ আদায়ের জন্য সে পাগল করা হয়ে যায়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসে যে আলোচনাগুলো শুনি, এগুলো থেকে যেন আমল করা তৌফিক দান করুন। আমিন। কারণ আমি আগেই যে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, বাশীরা ওয়া নাযীরা, অর্থাৎ রাসূল হলেন আমাদের জন্য সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী। মা আকতারাহু, তাদের অধিকাংশই তারা কিন্তু এটা শুনবে না, লা ইয়াসমাউ, তারা এটা শুনবে না, অধিকাংশই আল্লাহ মুখ ফিরিয়ে চলে যাবে। আল্লাহ এই আয়াতের সাথে আমাদের কারো জীবনের বাস্তব মিল না ঘটে, আল্লাহ আমাদেরকে সকলকে শয়তান ওয়াসওয়াসা থেকে ইবাদত করে জামাতের সাথে সঠিক সময়ে, নির্দিষ্ট সময়ে, ফজরের সময় যখন হয়েছে, আপনার তো একটা নির্দিষ্ট সময় রয়েছে, সূর্যোদয় হচ্ছে, আপনি দেখে নেবেন এখন তো ডিজিটাল যুগ, সবার বাড়ি ক্যালেন্ডার আছে, ঘড়ি আছে, আপনি সূর্য উঠতেছে 17 মিনিট হোক 30 মিনিট হোক, নামাজ পড়লেন না, ঘুমিয়ে পড়েছেন, পড়তে পারেন না, পরে আদায় করে নেবেন। যোহরের নামাজ শুরু হবে, অর্থাৎ যখন এই ছায়াটা মূল ছায়া হবে, এর থেকে যখন একটু বেরিয়ে যাবে, ভাবতে থাকবে, দ্বিগুণ হবে, আপনি যোহরের নামাজ আদায় করে নেন, প্রায় 6-7টা পর্যন্ত, 7টা 30 পর্যন্ত রক্ত থাকে। যদি ওজোর থাকে, যারা জামাতে আসতে পারে না, আসর সূর্যাস্তের পূর্বে আদায় করার চেষ্টা করবে। মাগরিব অর্থাৎ সবক একটা লালিমাটা দেওয়ার পর সাদা রেখা পর্যন্ত থাকে, ততক্ষণ আপনি পারবেন না। ঈশান নামাজটা আপনি দিনের 1 অংশ পড়া সবচেয়ে সুন্নাত, এটা উত্তম। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বিধানাবলীর সাথে যাবতীয় রাসূলের জীবনাদর্শ পালন করা তৌফিক
চান সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই দাঁড়িয়ে কাটা সোজা করে নিন, এরপর দাঁড়ালে আমরা দোয়া করব।